আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানির ব্যাপারে অনেক ফজিলত বর্ণনা করেছেন। সুনানে আবু দাউদের হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহা মুবারাকাহ, জমজমের পানি হলো মোবারক, বরকতময়। ইন্নাহা তুআমু তুমিন, এই বরকতময় পানিটি যেই উদ্দেশ্যে পান করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্য পূরণ করবেন। সুবহানাল্লাহ। ওয়া শিফাউ সুকমিন, এবং রোগীদের জন্য এটি শেফা। আরেকটি হাদিসে, তাবারানির হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদে মায়ে জমজম, জমিনের মধ্যে এই ভূপৃষ্ঠে পৃথিবীতে যত পানি আছে তার মধ্যে সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। ফিহি তুআমুন মিনাত তুমে, এই জমজমের পানির মধ্যে রয়েছে যিনি যে উদ্দেশ্যে জমজমের পানি পান করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার সেই উদ্দেশ্য পূরণ করবেন। সুবহানাল্লাহ। ওয়া শিফাউ মিনাস সুকমে, এবং সমস্ত রোগ ব্যাধির শেফা আল্লাহ রাব্বুল আলামিন এই জমজমের পানির মধ্যে রেখেছেন। সুনান ইবনে মাজার হাদিসে এসেছে, মা উ জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে যিনি পান করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার সেই উদ্দেশ্য পূরণ করবেন। জমজমের পানি অত্যন্ত মোবারকময় পানি। তবে এই পানি শুধুমাত্র পান করার উদ্দেশ্যে এই পানি, জমজমের পানি দিয়ে অজু করার জন্য, গোসল করার জন্য এই পানি নয়। এই পানি শুধুমাত্র পান করার উদ্দেশ্যে। মসজিদে হারামের সব জায়গায় লেখা আছে মা উন লিশুরবে ফাকাত, শুধুমাত্র এটি পান করার জন্য। কিন্তু আমাদের অনেক ভাই বোন মনে করেন এটা বরকতময় পানি, এই জন্য তারা এটা দিয়ে অজু করতে থাকেন, এটা দিয়ে গায়ে ডালতে থাকেন। এটা অজু করার জন্য পানি নয়, অজু করার আলাদা পানি সেখানে রয়েছে। এই বরকতময় পানি শুধুমাত্র পান করার জন্য। এর বাহিরে আমরা আবার অনেককে দেখি এই জমজমের পানি দিয়ে এহরামের পোশাক ধৌত করেন। তারা মনে করেন এই বরকতময় পানি দিয়ে এহরামের পোশাক ধৌত করে এটিকে তারা বাংলাদেশে নিয়ে আসবেন, এনে এটি দাফন কাফনের জন্য তারা রেখে দিবেন, এবং এটা দিয়ে দাফন করলে মনে হয় কবরের আযাব কম হবে বা কবরের আযাব হবে না, কবরে শান্তি পাওয়া যাবে। এই জাতীয় বরকতের আশা করে অনেক ভাই বোন এহরামের কাপড়কে ধুয়ে নিয়ে আসেন জমজমের পানি দিয়ে। এইটি একটি বহুল প্রচলিত ভুল। এহরামের পোশাক ধৌত করার জন্য জমজমের পানি নয়। আর এটা দিয়ে কবর দিলে, দাফন করলে কোনো আলাদা কোনো ফজিলত পাওয়ার ব্যাপারে কোনো হাদিস আসে নাই। সুতরাং এই জাতীয় বরকতের আশা করা এটা বড় ধরনের ভুল। 14 নম্বরে আমরা যে ভুলটি আলোচনা করব সেটি হলো কবুতরকে গম খাওয়ানো। বাইতুল্লাহর চতুর্পাশে অনেক কবুতর রয়েছে। তো আমাদের বাংলাদেশি ভাই বোনেরা বিভিন্ন মাজারে, বিভিন্ন দরবারে এরকম কবুতর দেখে থাকেন। সেই কবুতরকে খাওয়ানো, কবুতরগুলোর ব্যাপারে অনেক ভ্রান্ত ধারণায় আমাদের দেশের অনেক ভাই বোন বিশ্বাস করেন। মনে করে এগুলো আল্লাহর ওলিদের কবুতর, এগুলো অনেকে আল্লাহর ওলি মনে করেন। এগুলোকে খাওয়াইতে পারা বা এগুলার কিছু করা এটা অনেক ফজিলতময় মনে করেন। ঠিক একইভাবে বাইতুল্লাহ গিয়েও যখন তারা বাইতুল্লাহর চতুর্পাশে বিভিন্ন ধরনের কবুতর দেখতে পান, তখন সেই কবুতরকে তারা খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। আবার এক্ষেত্রে মারাত্মক যে আকীদা সেটি হলো এই কবুতরের যে দানা, কবুতর খাওয়ার পরে যে গমগুলো পড়ে থাকে সেখানে, আমাদের দেশের কে বা কারা কোনো সেরেককারী বা বেদাতকারী সংগোপনে এটা প্রচার করে দিয়েছে যে এখান থেকে 7টি দানা কেউ যদি কোনো বন্দা মহিলা খায় তাহলে আল্লাহ পাক তাকে সন্তান সন্ততি দান করেন। এই ধারণাটি একটি বাতিল, একটি মিথ্যা ধারণা। কবুতরের খাওয়া গমের মধ্যে কোনো ধরনের বরকত, কোনো ধরনের ফজিলত কোনো কিছুই নেই, বরং এটা একটি শিরকি ধারণা, একটি কুসংস্কার। আল্লাহর ঘরে গিয়েছেন শিরক মুক্ত হওয়ার জন্য, বেদাত মুক্ত হওয়ার জন্য, কুফর মুক্ত হওয়ার জন্য, কিন্তু সে বাইতুল্লাহ গিয়েও যদি এইসব ভ্রান্ত বিশ্বাস নিয়ে আসেন তো হজ তো হয় নাই, বরং আরও আপনি গুনাহের কাজ করে আসলেন। এই জন্য এই বাইতুল্লাহর চতুর্পাশে যে সকল কবুতর রয়েছে, এই কবুতরের খাবারের মধ্যে কোনো বরকত আছে, কোনো ওষুধ আছে, বন্দা মা বোনদের সন্তান হওয়ার সম্ভাবনা আছে, এই জাতীয় বিশ্বাসগুলো পোষণ করা মারাত্মক
শেরকি বিশ্বাস, বেদাতি বিশ্বাস। অনেক মা বোন ওখান থেকে কবুতরের খাওয়া গম নিয়ে আসেন, অনেকে খুঁজে খুঁজে এগুলো প্যাকেট ভরতে থাকেন। এটা মারাত্মক ভ্রান্ত বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে এবং এগুলো বাংলাদেশে নিয়ে এসে ব্যবহার করা, খাওয়া, এগুলো ঠিক নয়। এটা একটা মারাত্মক ভুল। 15 নম্বর যে ভুলটি আমরা আলোচনা করব সেটি হলো মিনায় অবস্থান না করা। এটা একটা মারাত্মক ভুল। 8 তারিখে আমাদের দেশের সকল হাজি সাহেবান ভাই বোনেরা মিনায় যান। এই একদিন মিনায় অবস্থান করে, পরবর্তী দিন আরাফাতে থেকে পরের দিন 10 তারিখে তারা মক্কায় আসেন। মক্কায় এসে এরপরে আর অনেকেই মিনায় যান না, মিনার তাঁবু খালি পড়ে থাকে। অথচ ওই 2 রাত্রি, 11 তারিখের রাত, 12 তারিখের রাত, এই 2টি রাত্রি মিনায় অবস্থান করা অধিকাংশ জমহুর ফকিদের মতে এটা ওয়াজিব। কিন্তু এই ওয়াজিব অনেকে তরক করেন, এটাকে সুন্নত বলে অনেকে দেখা যায় মক্কা মুকাররমায় থেকে যান আর মিনায় যান না। সূরা আল বাকারা 203 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাই ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাই লিমান ইত্তাকা। নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। এখানে নির্দিষ্ট দিন বলতে আইয়ামে তাশরিকের দিনগুলোকে আল্লাহ পাক বলছেন। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাই। কেউ যদি 2 দিনে তাড়াতাড়ি চলে আসে কোনো অসুবিধা নেই, আর কেউ যদি বিলম্ব করে 3য় দিন রাত্রিও থাকে কোনো অসুবিধা নেই। এখানে আল্লাহ পাক 2 দিনের কথা নির্দিষ্ট করে দিয়েছেন যে কেউ যদি 2 দিনে তাড়াতাড়ি চলে আসে তাহলে 2 দিন তো অবশ্যই থাকতে হবে। কিন্তু আমাদের দেশের অনেক ভাই বোন 2 দিন অবস্থান করেন না, 2 রাত্রি থাকেন না। বড় ধরনের একটি ভুল করে তারা হজ থেকে চলে আসেন। একটা ওয়াজিব তরক করলে দম দিতে হয়, তারা এই 2 দিনের ওয়াজিব তরক করে হজ থেকে চলে আসেন। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে 10 তারিখে মক্কা মুকাররমায় এসে তাওয়াফ করে, সাই করে আবার মিনায় ফিরে যেতে হবে এবং সেখানে 11 তারিখের রাত, 12 তারিখের রাত, কমপক্ষে এই 2 রাত অবশ্যই থাকতে হবে। এটা না থাকা হজের বড় ধরনের ত্রুটি। যেখানে কোরআনের সরাসরি আয়াত রয়েছে, সূরা আল বাকারা 203 নম্বর আয়াত, সেখানে এই ভুলটা আমাদের দেশের অনেক ভাই বোনকে করতে দেখা যায়। 16 নম্বরে যে ভুলটা সেটি হলো 11 জিলহজ এবং 12 জিলহজ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার আগে অনেকে পাথর নিক্ষেপ করে, কঙ্কর নিক্ষেপ করে মক্কায় চলে আসেন। এটা একটা বড় ধরনের ভুল। কারণ নামাজের সলাতের যেমন ওয়াক্ত হওয়ার আগে সলাত আদায় করলে সেই সলাত বাতিল, ঠিক পাথর মারার, কঙ্কর নিক্ষেপ করারও একটা নির্দিষ্ট সময় আছে। সে সময়ের আগে যদি কেউ করে ফেলেন তো তার কঙ্কর নিক্ষেপ বাতিল, কারণ এখনো সময় হয় নাই। তো সময় যদি না হয় তো তাহলে কঙ্কর নিক্ষেপ হবে কিভাবে? কেউ কেউ মনে করেন যে জোহরের পরে ভিড় বেশি হবে, মানুষ বেশি হবে, এজন্য আমি সকাল সকাল এখন ফাঁকা, আমি করে চলে আসি। অনেকে আমাদের কাছে এসে গল্প করেন যে ভাই এমন সময় গেছি একেবারে ফাঁকা পড়ে আছে, কেউ নাই, আমি সুন্দর মতে পাথর নিক্ষেপ করে, কঙ্কর নিক্ষেপ করে চলে আসছি। তো ঠিক আছে, উনি যে সময় গেছেন সে সময় তো কঙ্কর নিক্ষেপ করার টাইমে হয় নাই, সময় হয় নাই, সময়ের আগে করে চলে আসছেন, তার পাথর নিক্ষেপে হয় নাই। এটা একটা ওয়াজিব কাজ, সে ওয়াজিব তার তরক হয়ে গেছে, হজের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। 12 তারিখের দিন অনেকে মিনা থেকে মক্কা চলে আসবেন, মনে করেন আজকে তো যেহেতু চলে যাব তো সকাল সকাল মেরে আমি মক্কা চলে যাই। অথচ পাথর মারার সময় হবে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে, কিন্তু সেই সময়টা না হওয়ার আগেই পাথর মেরে চলে আসেন। এগুলো আমাদের অধিকাংশ ভাই বোনের বহুল প্রচলিত ভুল। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।